আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক মানবজাতির হেদায়েতের জন্য ১০০খানা সহিফা এবং ৪খানা মহাগ্রন্থ তার মনোনীত নবী ও রসুলদের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছেন। ডক্টর মরিস বুকাইলি তার বাইবেল পুরাণ ও বিজ্ঞান বইয়ের মধ্যে তিনি এক বিশ্লেষণে দেখিয়েছেন, একমাত্র কোরআন ব্যতীত বাকি সকল আসমানি কিতাবগুলো মানুষের হস্তক্ষেপে এবং কালের প্রবাহে বিকৃত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কেন এখনো বিকৃত হয়নি বা কেউ বিকৃত সাধন করতে পারেনি? I will try to present some point in front of you about. প্রথমেই যে পয়েন্টটি আমি তুলে ধরব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর অর্থ হচ্ছে, আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। যেহেতু আল্লাহ তাআলা নিজেই আল কোরআনের সংরক্ষক, সেহেতু কারো পক্ষে সম্ভব নয় কোরআনের বিকৃত সাধন করা। এছাড়াও আমরা যদি একটু গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন কোরআনের কোনো বিকৃত সাধন করা কারো পক্ষে সম্ভব নয়। আল কোরআনের একটি গাণিতিক রূপ রয়েছে। আমরা অনেকেই অনেক সময় অনেক পোস্টার কিংবা সাইনবোর্ডের শুরুতে ৭, ৮, ৬ এই সংখ্যাটি লেখা দেখেছি। এই সংখ্যাটি দ্বারা মূলত বিসমিল্লাহকে বোঝানো হয়, অর্থাৎ বিসমিল্লাহর পরিবর্তে ৭, ৮, ৬ এই সংখ্যাটি ব্যবহার করা হয়। আরবি হরফগুলোর এক একটির আলাদা আলাদা গাণিতিক মান রয়েছে। যেমন আলিফের মান হচ্ছে ১, বায়ের মান হচ্ছে ২, জিমের মান হচ্ছে ৩, দালের মান হচ্ছে ৪। এভাবে করে প্রত্যেকটি হরফের ১০০০ পর্যন্ত মান রয়েছে। ওয়াইনের মান হচ্ছে ১০০০। এভাবে করে প্রত্যেকটি হরফের আলাদা আলাদা এক একটি গাণিতিক মান রয়েছে। এখন আমরা যদি বিসমিল্লাহ এই আয়াতটির দিকে লক্ষ্য করি, এই বিসমিল্লাহ এই আয়াতে হরফ সংখ্যা রয়েছে ১৯টি এবং শব্দ আছে ৪টি। এই ১৯টি হরফেরই আলাদা আলাদা মান রয়েছে। যেমন প্রথমে হচ্ছে বিসমিল্লাহ, এই যে বিসমি বা সিন মিম, বায়ের মান হচ্ছে ২, সিনের মান হচ্ছে ৬০, মিমের মান হচ্ছে ৪০। এভাবে করে বাকি যে কয়টা হরফ রয়েছে প্রত্যেকটির মান বের করে যদি আমরা যোগ করি, যে সংখ্যাটা হয় সেটি হচ্ছে ৭, ৮, ৬ অর্থাৎ ৭৮৬। আর এটাই হচ্ছে বিসমিল্লাহর গাণিতিক রূপ। আমরা মোটামুটি কোরআনের গাণিতিক একটি ধারণা এভাবে করে সমগ্র কোরআনকে এমন এক গাণিতিক ফর্মুলায় আবৃত করা হয়েছে যেন কেউ কোরআনে ব্যবহৃত কোনো শব্দ, বর্ণ কিংবা আয়াতের কোনো পরিবর্তন সংযোজন করতে না পারে। যখন কেউ এমনটি করবে তখনই উক্ত ফর্মুলা প্রয়োগের মাধ্যমে সাথে সাথে ধরা পড়ে যাবে। সেই ফর্মুলাটির নাম হচ্ছে নাম্বারিক্যাল ভ্যালু অফ 19। অপরদিকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাইহা তিসআতা আশার, অর্থাৎ ইহার উপর ১৯। সমগ্র কোরআনকে ১৯ ফর্মুলা ব্যবহার করে আবৃত করা হয়েছে। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আল কোরআন বর্তমানে যেভাবে সাজানো হয়েছে, সূরা তওবা ব্যতীত বাকি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ এই আয়াতটি ব্যবহার করা হয়েছে। বিসমিল্লাহ এই আয়াতের মধ্যে শব্দ রয়েছে ৪টি এবং হরফ রয়েছে ১৯টি। সেই শব্দ ৪টি হচ্ছে এসএম, আল্লাহ, রহমান, রহিম। সমগ্র কোরআনে এসএম শব্দটি ব্যবহার হয়েছে ১৯ বার, যা ১৯ দ্বারা বিভাজ্য। আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে ২৬৯৮ বার, তাও ১৯ দ্বারা বিভাজ্য। রহমান শব্দটি রয়েছে ৫৭ বার, তাও ১৯ দ্বারা বিভাজ্য। রহিম শব্দটি রয়েছে ১১৪ বার, তাও ১৯ দ্বারা বিভাজ্য। এখন আমরা সহজেই বুঝতে পারলাম যে বিজ্ঞানময় আল কোরআনের কোনো শব্দ, আয়াত কিংবা কোনো বর্ণ কেউ যদি রদবদল করতে চায় তাহলে এই ১৯ সূত্রটি প্রয়োগের মাধ্যমে সাথে সাথেই সে ধরা পড়বে। আর এটাই হচ্ছে নাম্বারিক্যাল ভ্যালু অফ 19। অতএব আমরা গাণিতিক যুক্তির মাধ্যমে বুঝতে পারলাম যে কোরআনের কোনো প্রকার বিকৃত করা কারো পক্ষে সম্ভব নয়। এছাড়াও সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে। কেউ যদি বিকৃতি সাধন করে, এই হাফেজ সাহেবরা সহজেই তাদেরকে ধরে ফেলতে পারবে। অতএব সর্বোপরি বলা যায়, আল কোরআনের এখন পর্যন্ত কোনো বিকৃতি সাধন হয়নি। কিয়ামত পর্যন্ত কেউ আল কোরআনের বিকৃত সাধন করতে পারবে না।